সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম ফসলি জমিতে, যেখানে এখন আপনারা জানেন যে বৈশাখ মাস, নববর্ষ, আর এই সময় সারা বাংলায় নতুন ধানের যে একটা উৎসব, এবং এই নতুন ধানের উৎসবের পরে শুরু হবে নতুন পিঠার উৎসব। একটা ফসলি মাঠ দেখতে পাচ্ছেন। এখানে কৃষকরা এখন ধান কাটার সময় ধান কাটতেছে, কেউ ধান কাটতেছে, কেউ ধান কেটে মাথায় নিয়ে ধানের আটিগুলো নিয়ে বাড়িতে যাচ্ছে। মেঘলা আকাশ, কালবৈশাখী ঝড়ের আভাস, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া দেখলেই বোঝা যাচ্ছে মানে যেই কোনো সময় বৃষ্টি, ঝড় বাতাস, কালবৈশাখী ঝড় নামবে। বৈশাখ মাস ধানের সময়, আসলে এটা আমরা বাঙালিরা যারা আছে আমরা সবাই জানি যে এই সময়টা হচ্ছে আমাদের জন্য একটা ভয়ঙ্কর মাস। বিশেষ করে কালবৈশাখী ঝড়ে অনেকের অতীত ইতিহাস থেকে আমরা জানতে পারি যে বহু মানুষ বাংলাদেশের বহু এলাকায় এই কালবৈশাখী ঝড়ে অনেক সময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে লন্ডভন্ড করে ফেলে। যে এই কালবৈশাখী ঝড় যে এলাকা দিয়ে যায়, আপনারা জানেন যে ওই এলাকা লন্ডভন্ড করে ফেলায়। আমরা নিজেরাও অনেক সময় ভুক্তভোগী হয়েছিলাম এবং ছোটবেলা অনেক জায়গায় দেখেছিলাম। ঠিক আছে, তো এই ফসলি মাঠ, এই ফসলি জমিতে এক সময়, আসলে আমি নিজেও কৃষকের ছেলে, আমরাও এক সময় এখানে ফসল ফলাতাম, বা আমার বাবা যখন কৃষিকাজ করতো, ধান চাষ করতো, তখনও কিন্তু আমাদের প্রতিদিনে এই ফসলি জমিগুলোতে বা ফসলি মাঠে আমাদের পদার্পণ ছিল। এখন আমাদের পরিবারে কেউ আর কৃষিকাজ করে না, যার কারণে এখানে আসলে পদার্পণ হয় না। তবে এই মাঠে আসলে মানে বাবার কথা মনে পড়ে যায়, পুরানো স্মৃতিগুলো মনে পড়ে যায়। এবং এই যে যারা মাঠে কাজ করে, মানে যারা মাঠে কাজ করে কৃষক, ওদের জন্য আসলে মন কাঁদে। যে আসলে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড় বাদল এগুলা মাথায় নিয়ে যে কত না পরিশ্রম করে। কিন্তু আসলে আমরা আমাদের এই বাংলাদেশের কৃষকদের কতটুকু সম্মান দিতে পারতেছি বা দিতে পারছি, এটা আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন। তারা যথাযথ মর্যাদা, মানে যেই সম্মান পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আর আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর ধান। আমি আপনাদেরকে দেখাচ্ছি একবারে ধানের কাছ থেকে। মাশাআল্লাহ অনেক সুন্দর ধান। এই যে এই জমিটা দু একদিনের মধ্যে কেটে ফেলা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা এখানে ধান কেটে কেটে শুয়ায় রাখছে। তবে এই যে কালবৈশাখী ঝড়, এই একটা কৃষকদের একটা কষ্ট, মানে এই যে ধান শুকাতে দেওয়া, এই বৃষ্টি আসা, আবার এগুলা ঘরে আনা, তারপরে ধান জড়ানো থেকে শুরু করে মানে ভীষণ কষ্ট। এই কষ্ট, ত্যাগ, তিতিক্ষা অতিক্রম করেও তারা কিন্তু এক সময় তাদের মুখে হাসি আসে যখন ধানগুলা ঘরে নিয়ে আসে, বা কেউ বিক্রি করে ফেলায়, কেউ নিজেরা খাওয়ার জন্য রাখে। সৌন্দর্য এটা আমরা যারা গ্রামে আছি বা গ্রামে আসি তারাই উপভোগ করতে পারে। শহরে বসে আপনি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এই যে সৌন্দর্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, কাল বসে আমি আপনাকে আকাশের অবস্থা দেখাচ্ছি। মেঘাচ্ছন্ন এবং ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে। মনে হচ্ছে যে যেই কোনো সময় আমাদের এখানে বৃষ্টি, বাদল, ঝড় হবে। আপনাদেরকে আরেকটা জিনিস জানাচ্ছি যে গভীর রাত্রে থেকে কিন্তু আমাদের এলাকায় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, প্রায় সম্ভবত 1টা 2টা বাজে কারেন্ট গেছে, এখনো আসে নাই। আপনাদেরকে এই ফসলি জমিগুলা বা ফসলি মাঠ আপনারা যেটা দেখতেছেন, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, আমরা যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।